আমরা পথ অবরোধ করেছি মাছের জন্য, যে আমাদের ঘরে খাবার খাইতে পাচ্ছি না, খাবার যেটি খাচ্ছি সেটি আমাদের মাছি পড়ে যাচ্ছে। এবারে মাছি খাবো না খাবার খাবো। আপনারা তো এখানে দেখতে পাচ্ছেন যে কত মাছি এখানে, আপনারা যে আমরা গাছতলা দাঁড়াই আছি এখানে কত মাছি আপনারা তো দেখতে পাচ্ছেন। ইয়ারা খেসারত দেবে পোল্ট্রি ফার্মের লোক, বলুক মালিক খেসারত দেবে। ওই তো সবাই তো আসছে, ওরা তো কিছু বলছে না। একদিন ওষুধ দিলে 2 মাস ওষুধ দিতে যাচ্ছে না, আর ওই ওষুধে কোনো কাজ হচ্ছে না। ওষুধ আমিও খাইয়ে দেবো, খাইয়ে হজম করে দেবো। করবো এবারে যদি বন্ধ করে দেবো, না হলে আমরা যা আমাদের মাছি বন্ধ করতে হবে, না হলে ফার্ম বন্ধ করতে হবে। আমার নাম বিকাশ রায়। আমাদের গ্রামে প্রচুর মাছি হচ্ছে, বাঁচা মরার সমস্যা হয়ে যাচ্ছে। মানে খাবার সাথে মাছি খাচ্ছি, ওষুধ দিচ্ছে ওষুধ খাচ্ছি। ভিডিও পর্যন্ত লিখা হয়েছে, ভিডিও পর্যন্ত আমরা চিঠি লিখেছি, গ্রাম থেকে অবজেকশন করেছি, কিন্তু কিছু অবজেকশন আর আমরা অবরোধ করবো সবাই মিলে। এবার হয়তো জোর অবরোধ হতে পারে। এই সমস্যাটা আছে, এই সমস্যাটা কয়েক বছর ধরেই আমরাও লক্ষ্য করছি, কারণ আমরাও পাশাপাশি থাকি এবং এলাকার মানুষ অনেক সময় আমাদেরকে জানিয়েছে, প্রশাসনিকভাবে জানিয়েছে। আমরা হ্যাচারি যারা কর্তৃপক্ষ আছে তাদের সাথেও আমরা কথা বলেছি যাতে ইমিডিয়েটলি এই সমস্যাটা না হয়, কিন্তু দেখা যাচ্ছে যে তিনারা হয়তো স্প্রে করছেন, তারপরেও কিন্তু মাছিটার যে স্থায়ী একটা যে দূরীকরণের চেষ্টা সেটা কিন্তু ঠিকমতো হচ্ছে না। তাতে অস্বাস্থ্যকর পরিবেশ, নিঃসন্দেহে এটা নিয়ে স্টেপ নেব। এবং আমি ওনাদের কথা দিয়েছি যে আপনারা নিশ্চিন্ত থাকুন, আমরা প্রশাসনিকভাবে আমরা নিশ্চয়ই এই মাছির কীভাবে দূরীকরণ করা যায় তার ব্যবস্থা আমরা করব। অংশুমান ব্যানার্জি, সহসভাপতি, বাঁকুড়া 1 নম্বর পঞ্চায়েত সমিতি।